আমরা যে শহরে থাকি, শহর বন্দরগুলোতে থাকার ফলে আমাদের কিন্তু মানে একটা ইট পাথরের শহরে থাকার কারণে একটা বোরিং হয়ে যায় বা আমরা একটা স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করি না। কিন্তু আমাদের মাঝে মাঝে এরকম জায়গাগুলোতে, স্পটগুলোতে আসার কারণে আমাদের স্বাচ্ছন্দ্যবোধ অনুভব হবে এবং একটু মানসিক রিফ্রেশন আসবে, যার কারণে আসলে আমাদের কর্ম উদ্যমতা এবং জীবনে একটা শান্তি ফিল অনুভব করা যায়। এই কারণে সকলে এখানে আসবেন, দেখবেন, ঘুরবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে আমি দেখাচ্ছি আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হলো একদম আমার এখান থেকে তাকাইলে দেখেন এই যে পদ্মা সেতুর ব্রিজটা। আমাদের হুজুর তিনি ফটো তোলাতে ব্যস্ত, তিনি ফটো তুলছেন। আর এরপরে এখানের মধ্যে আমাদের এই যে একজন আরবের শাইখ চলে আসছে এখানের মধ্যে, উনি আরবিতে বলছে মা হাদা শাই মা ইয়াকুলুনা يعني هذا طريق نيامي بس انا سمسم ما في كوميلا চাঁদপুর انا شوف بس الحمد لله هنا يجي شوف هذا فضل شيء والله এখানকার যেই মনে করেন মানে পরিবেশটা বড় বড় দামি রেস্টুরেন্ট চাইতো একটা আমার কাছে ভালো মনে হয়েছে। কারণ বড় রেস্টুরেন্টে তো আমরা সবাই বসি, সব জায়গায় বসি, কিন্তু এখানে নদীর পাড়ের মধ্যে এইভাবে বসাটা এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। সেই হিসেবে আমার কাছে এটা খুব ভালো লাগে। পদ্মার যে ইলিশের কথাটা শুনি সব জায়গায়, তো ইলিশের মূলত ইলিশটা এসে খায় মূলত এই জায়গার মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কয়েকজন মিলে মাওয়া ফেরিঘাট, মাওয়া ঘাটে যাচ্ছি। মাওয়া ঘাটের সেখানের ইলিশ এবং সেখানের পরিবেশটা দেখবো ইনশাল্লাহ। দেখি কেমন লাগে আমাদের কাছে সেই পরিবেশটা। আমাদের সাথে অনেকজন আছে আজকে। ফয়সাল ভাই আমাদের সাথে, আমাদের বড় ভাই ফয়সাল আছে। মাওয়া ঘাটে যাবো, আপনার অনুভূতিটা একটু পেশ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। তো যাই হোক, ভাই ইন্ট্রোডিউস করছে হালকা। তো আমি বলতেছি আমরা অনেকদিন চিন্তা করতেছি ইনশাল্লাহ আমরা মাওয়া ঘাট যাবো ভিজিট করার জন্য। তো ইনশাল্লাহ আজকে যদিও একটু বাহিরের আবহাওয়া খুব আমাদের পক্ষে না বিপক্ষে, তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি বাইরে হওয়ার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন, সাথে থাকবেন। আমাদের হাবেশা হুজুর আছে, এরপরে আমাদের আরেকজন আছে ফয়েজ ভাই, আমাদের বড় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওয়া যাবেন, অনুভূতিটা কেমন আপনার, মানে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মাওয়া যাওয়ার জন্য অনেক আগ্রহতা অনেক আগের থেকে, অনেক সময় হয়তো সময়ের কারণে বিভিন্ন কাজকামের কারণে ব্যস্ত থাকার জন্য পারিনি। আসলে মাওয়া যাওয়ার উদ্যোগটা আসছিল আমাদের এই ব্যস্ততম শহরের মধ্যে থাকার পরে। দীর্ঘ সময় যখন ব্যস্ততম শহরে থাকি তখন আমাদের মানসিক একটা চাপ তৈরি হয়। তো সেখান থেকে আসলে রিফ্রেশনের জন্য বা আমরা যেন একটু মানসিক একটু শান্তি পাই, সেই জন্য মূলত আমরা একটু সফর করা অথবা মাওয়াতে ঘুরতে যাওয়া। দেখা যাক কেমন লাগে আমাদের কাছে। সে পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন, থাকতে থাকুন। بالشهوات تخدع الجاهل دوما بصنوع। আমরা এখন যাচ্ছি পদ্মার যে বাস টার্মিনাল আছে সেখান থেকে, অর্থাৎ ওই জায়গাটা হলো পদ্মা সেতুর উত্তর থানা বলে। সেখান থেকে আমরা এখন ভিতরের দিকে ঢুকছি, অর্থাৎ পদ্মা সেতুর নিচের যে অংশটা আছে অর্থাৎ সমুদ্রের পার, আমরা সেদিকে যাচ্ছি মূলত। সেখানে গিয়ে যারাই যায় ওইখানে আসলে ঘুরতে যায় ওই জায়গাটাতে, আমরাও সেখানে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে এরপরে দেখা যাক সেখানে কি দেখা যায়। আমরা আগে সেখানে যাই, তারপর ইনশাল্লাহ দেখা যাবে। যে পথটা ধরে যাচ্ছি রাস্তাটা অনেক খুব সুন্দর। থানা থেকে আপনার পূর্ব দিক থেকেই আসলে এই রাস্তাটা গিয়েছে। এখানে আসার পরে পদ্মার উপরে ওঠার জন্য বলছিলাম, মানে চাচ্ছিলাম যে উপরে যাওয়া যায় কিনা সেখানে, কিন্তু আসলে মূলত সেখানে এখন ওঠাটা নিষেধ। মানে যাওয়া মানে এর আগে আমরা দেখেছি অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে উপরে,
তো আসলে মূলত সেই কারণে হয়তো পদ্মার একদম মানে ব্রিজের উপরে এই অবস্থান করাটা এটা সম্ভব না, মানে সেখানের মধ্যে কোনো টার্মিনাল বা থামার কোনো উপায় নাই। এই যে হলো ব্রিজের মানে শুরু অংশটা। تنصب الأشراك عمدا للقلوب الغافلات فيضيع الدين منها في دروب السيئات بحرها الهائج يرمي بصنوف الشبهات ويغر الغر منها وصفها بالحسنات আসলে আমরা এখন একদম ঘাটে আছি, এই মানে যেখানে নদী একদম পাশে, নদীর পাশে আছি। এখানের মধ্যে শুধু আমরা না, এখানে অনেক মানুষ আজকে শুক্রবারের দিন আছে, সকলেই এখানে ঘোরাঘুরি করছেন, দেখছেন। অনেকে ফ্যামিলি নিয়ে আসছেন, ফ্যামিলি ট্যুরে আসছে, আবার অনেকে গ্রুপ বেঁধে আসছে। সকলেই অনুভব করছেন মানে ফিল, এখানে পরিবেশটা তারা ভোগ করছেন, উপভোগ করছেন। এখানের মধ্যে আসার পরে ওয়েদারটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, কারণ হলো ইয়ার পরে জুমার পরে আসলে বৃষ্টি ছিল, কিন্তু এখন বৃষ্টিও না, কিন্তু জায়গাটা খুবই উপভোগ করার মতো। এখন মেঘাচ্ছন্ন একটা পরিবেশ এবং ঠান্ডা মনোরম একটা বাতাস বয়ে যাচ্ছে, তো এটা আসলে খুবই ভালো লাগছে আমাদের কাছে। আপনাদেরকে দেখাই, এখানে আমরা যারা আসছি একই সাথে সকলে কিন্তু এই যে আমাদের হাবেজ সাহেব, আমাদের হুজুর, তিনি ফটো তোলাতে ব্যস্ত, তিনি ফটো তুলছেন। আর এরপরে এখানের মধ্যে আমাদের এই যে একজন কুমিল্লা মাফি শোয়ে মুশকিল হাদা শোয়ে রোড তরিক আরবে শাইখ চলে আসছে এখানের মধ্যে, উনি আরবিতে বলছে মা হাদা শাই মা ইয়াকুলুনা يعني هذا طريق نيامي بس انا سمسم ما في كوميلا চাঁদপুর انا شوف بس الحمد لله هنا يجي شوف هذا পদ্মা সেতু والله এখন অলরেডি পদ্মা সেতুর নিচের যে জায়গাটা, যেখান থেকে সকলেই পদ্মা সেতুর ভিউটা উপভোগ করে, সেখানে আছি আমি। আমাদের যারা আছে তাদের থেকে একটা মন্তব্য নিব, তারা আসার পরে তাদের কাছে কেমন লাগছে এই জায়গাটা। এখানে আমাদের ফয়সাল ভাই আছে, আপনি বলেন এখানে এসে কেমন লাগছে এই ভিউটা আপনার কাছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। তো আসলে পদ্মা সেতু দেখার খুবই ইচ্ছা ছিল অনেক আগের থেকে। যখন আমি এই পদ্মা সেতু বানানো হয়েছে বা মোবাইলে যখন দেখতাম, তখন আমি সৌদি আরবে ছিলাম। তো আসলে খুব ইচ্ছা ছিল এবং খুব মনে, যখন দেশে যাব প্রথমে ইনশাআল্লাহ ভিজিট করব পদ্মা সেতু দেখার জন্য, যেহেতু একটা বিশাল বড় ব্যয়বহুল একটা কাজ হয়েছে আমাদের বাংলাদেশের জন্য। এর আগেও হয়তো অনেক কাজ হয়েছে, বাকি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, সেই কাঙ্ক্ষিত আশায় আজকে ইনশাআল্লাহ চলে আসলাম ভাই বারাদার যারা আছে শিক্ষক সহকারে। তো অনুভূতি হলো বলার মতো না, যারা আসবেন অবশ্যই তারা একমাত্র বুঝতে পারবেন, হ্যাঁ ফিল অনুভব করবেন আসলে কিরকম লাগে বা কতটুকু মনের ভিতরে শান্তি লাগে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, আমরা আছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ওনার মন্তব্য শুনলাম। উনি যখন পদ্মা সেতুটা হয় দেশে, তখন উনি প্রবাসে ছিল, মানে দেশের এত বড় একটা সেতু হয়েছে এটা দেখার একটা স্বপ্ন ছিল। তো সেই সুবাদে আসলে আমরা আজকে আসা, তো আসার পরে মানে আসলেই খুব ভালো লাগছে আমাদের কাছে। এখন আমাদের আরেকজন আছে, এই ফয়েজ ভাই থেকে আমরা শুনবো মানে কেমন লাগছে ওনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কি বলবো, এনে যে একটা আনন্দ অনুভব হচ্ছে, এটা আসলে আমার মুখের ভাষা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। তো আসলে আমরা যখন পদ্মা সেতু হয়েছে, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে পদ্মা সেতু দেখবো বা পদ্মা সেতু এখানে আসবো। আচ্ছা, সময়ের জন্য আমরা আসতে পারি না। তারপরও আমরা পদ্মা সেতু যখন রওনা হচ্ছি, যাত্রাবাড়ি থেকে যখন বাসে উঠলাম, রাস্তাগুলো যাতে কত সুন্দর, এগুলা দেখে অনেকটা ভালো লাগছে। এগুলা আসলে যারা না আসছে তারা বুঝতে পারবে না যে কত সুন্দর রোডগুলা। এগুলা যারা না আসছে তাদেরকে বলেও বোঝানো যাবে না এটা। আর আমরা যখন পদ্মা সেতু একবারে নিকটবর্তী চলে আসছি, এখন আমাদেরকে অনেক 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 ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে যে আমাদের সাথে আমার ছোট ভাই, যে আমার আরও ছোট ভাই। তবে আমার তো মনে হয় সবচেয়ে ভালো লাগতো আমার সাথে যে আমার প্রিয়জন বা আমার ছেলে সন্তানদেরকে নিয়ে যদি আমরা এই জায়গায় আসতে পারতাম, আরও ভালো লাগতো। তো যারা আসবেন অবশ্যই ফ্যামিলি বা নিজের প্রিয়জন ছেলের সন্তান নিয়ে আসলে তার মানে আনন্দটা আরও মজা, আরও ভালো লাগবে।
আর বেশি আনন্দ উপভোগ করতে পারবেন। আচ্ছা, তাদের থেকে আমরা মন্তব্য শুনলাম। এখন আমি বলি একটা বিষয়, এখানের মধ্যে যে আসছি আমরা, এই আমরা যে শহরে থাকি, শহর বন্দরগুলোতে থাকার ফলে আমাদের কিন্তু মানে একটা ইট পাথরের শহরে থাকার কারণে একটা বোরিং হয়ে যায়, বা আমরা একটা স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করি না। কিন্তু আমাদের মাঝে মাঝে এরকম জায়গাগুলোতে, স্পটগুলোতে আসার কারণে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে এবং একটু মানসিক রিফ্রেশন আসবে, যার কারণে আসলে আমাদের কর্ম উদ্যমতা এবং জীবনে একটা শান্তি ফিল অনুভব করা যায়। এই কারণে সকলে এখানে আসবেন, দেখবেন, ঘুরবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে আমি দেখাচ্ছি, আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হলো একদম আমার এখান থেকে তাকাইলে দেখেন এই যে পদ্মা সেতুর ব্রিজটা। অবশেষে চলে আসবে। إنما الدنيا حطام زينت بالشهوات تخدع الجاهل دوما بصنوف المغريات تنصب الأشراك عمدا للقلوب الغافلات فيضيع الدين منها في دروب السيئات إنما الدنيا حطام زينت بالشهوات تخدع الجاهل دوما بصنوف المغريات تنصب الأشراك عمدا للقلوب الغافلات فيضيع الدين منها في دروب السيئات بحرها الهائج يرمي আমরা এখন শিমুলিয়া ঘাট এখানে আছি। আমরা ওই পার ঘুরে এখন শিমুলিয়া ঘাটে আসছি। এখানের মধ্যে লঞ্চ, কিছু নৌকা আছে বা ট্রলার আছে, এগুলো দিয়ে মানে ঘুরে, এবং চর আছে সামনে, এই চরের মধ্যে যাওয়ার একটা মানে এখান থেকে যাওয়া যায় আর কি। যারা চড়ে যায়, এখান থেকে যায়, তারা অনেকেই নৌকা দিয়ে যায়, স্পিড বোট দিয়ে যায়, অথবা ট্রলার দিয়ে যায়। এখানের মধ্যে আসলে আমরা যে মানে পদ্মার যে ইলিশের কথাটা শুনি সব জায়গায়, তো ইলিশের মূলত ইলিশটা এসে খায় মূলত এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে এসে খায়। এখানের মধ্যে আমরা একদম পারে আছি, কিন্তু ভিতরের মধ্যেই হোটেলগুলো আছে, এবং এই যে এই পাশেও আছে, ওই পাশেও আছে। এখানের মধ্যে আমরা এখন পারে আছি। এখন ওয়েদারটা হলো বৃষ্টি আছে, বৃষ্টি পড়ছেন। আমরা একটু এখানে অবস্থান করব, করার পর আসলে মূলত আমরা ট্রলারে উঠবো কিনা, বা আগে আমরা ইলিশ খাবো। বাকি ইলিশ খাওয়ার বিষয়টা এখন আমরা যতটুকু জেনেছি, ইলিশ এখন সরকারিভাবেই ধরা নিষেধ। এখানের মধ্যে 22 দিনের জন্য তারা নিষেধাজ্ঞা জারি করা আছে। شوف هذا كله حسن يعني انا كلام انا صديقي موجود بيت يعني كتوة شات كل نفر فيه موجود كل نفر هنا ايزي لازم شوف هذا فضة شتو هنا في بحر فيه موجود اكل فيه موجود اليس موجود كل شيء موجود نفر يجي لازم هذا او اكل بعدين يشوف كيف الطريقة আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হলো নদীর পাড়ে একটা রিসোর্ট। এখানের মধ্যে মানে অনেক সুন্দর একটা অসাধারণ জায়গা। নদীর পাড়ে বসে বসে এখানের মধ্যে ইলিশ খাওয়ার যে একটা ফিলিংস এখান থেকে আসলে অনুভব হয়। এই রিসোর্টটা একদম মানে নদী ঘেঁষে, এখানে বসে ইলিশ খাওয়ার ফিলিংসটা অন্যরকম অনুভব হবে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এখানে হলো রিসোর্ট আর এটা হলো নদী। এখানকার যেই মনে করেন মানে পরিবেশটা বড় বড় দামি রেস্টুরেন্ট চাইতো একটা আমার কাছে ভালো মনে হয়েছে। কারণ বড় রেস্টুরেন্টে তো আমরা সবাই বসি, সব জায়গায় বসি, কিন্তু এখানে নদীর পাড়ের মধ্যে এভাবে বসাটা, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। সেই হিসেবে আমার কাছে এটা খুব ভালো লাগছে। অতএব এই জায়গাটা কেউ যদি এখানে না আসেন তাহলে অবশ্যই মিস করবেন, অবশ্যই এখানে আসবেন। এখানের মধ্যে আমরাও এসেছি, আপনিও আসবেন। আমাদের ভাই অনেক সুন্দর করে আছে এই জায়গায় আসার যে গুরুত্বটা বা যে ফিলিংসটা বুঝাইছেন। তারপর আমি একটা বলি যে ইলিশ খাওয়ার যে ফিলিংসটা, এটা আসলে এদিকে আসলে বোঝা যাবে। যেমন একটা রিসোর্ট খুব সুন্দর, সব কিন্তু কাঠের তৈরি, এটা কিন্তু অন্য কিছু কোনো এই যে লোহা মনে হয় নাই, সব ইয়া দিয়ে তৈরি। এই আসলে অবশ্যই এই জায়গায় আসবেন। এটা হলো শিমুলিয়া, না? হ্যাঁ, শিমুলিয়া ঘাটের পাড়। হ্যাঁ, ঘাটের পাড়। খুব সুন্দর একটা জায়গা, দেখছেন পিছনেই দেখা যাচ্ছে। এবং এই একবারে সাথে গেছেই আমাদের এই পদ্মা নদীতে, এই জন্য এই জায়গায় আসলে আসলে খুব ভালো লাগবে। بالغافلات فيضيع الدين منها في دروب السيئات إنما الدنيا حطام زين
في المغريات تنصب الأشراك عمدا للقلوب الغافلات فيضيع الدين منها في دروب السيئات بحرها الهائج يرمي بصنوف الشبهات ويغر الغر منها وصفها بالحسنات وجهها وجه قبيح زورته الباسمات من بني আমরা পদ্মা সেতু থেকে চলে যাচ্ছি। আশা করি এতক্ষণ ভিডিওটা দেখেছেন, আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখানেই সমাপ্ত। পরবর্তী দেখা হবে কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর আপনাদের কেমন লেগেছে সেই মন্তব্যটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের অনুভূতিটা পেশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।